১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে ওনার কপালের দুই চোখ দিয়া আল্লাহকে দেখছেন। আল্লাহু আকবার বলেন। কেউ কেউ বলে যে আল্লাহ নবী নাকি স্বচক্ষে কপালের এই চোখ দিয়ে চর্ম চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখছেন। যারা এই ঘোষণা দিবে তারাও মিথ্যু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বুখারী শরীফের ৬৮৩২ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাব। যে ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, সে তোমাকে নির্ঘাত মিথ্যা বলল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? যে আল্লাহ নবী আল্লাহকে দেখেন নাই, তাই না? যে বলবে যে আল্লাহ নবী আল্লাহকে দেখছে সে মিথ্যু। আরেকটা হাদিস বুখারী মুসলিম উভয় কিতাবে হাদিসটা উল্লেখ আছে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেছেন, মান জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়া। যে ব্যক্তি দাবি করবে যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছে, সে আল্লাহর উপর কঠোর মিথ্যা আরোপ করলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন, এটা আছে মুসলিম শরীফের ২৬১ নম্বর হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক হাল রাআইতা রাব্বাক। হে নবী, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন, নূরুন আন্না আরাহু। আরে আবু যর, আল্লাহ তো নূর, সেই নূর আমি দেখবো কেমনে? কি বোঝা গেল এই হাদিস থেকে? আল্লাহর নবী আল্লাহকে দেখে নেই। তবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস যেটা তাবরানীতে উল্লেখ আছে, সেই হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করছিলেন যে হে নবী, আপনি কি দেখেছেন? তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলেছেন, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আমি আমার রবকে দেখেছি, আমি আমার রবকে দেখেছি। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম আল্লাহর নবী আল্লাহকে দেখছে। আগের তিনটা হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর নবী আল্লাহকে দেখে নাই। তাহলে মানবেন কোনটা? প্রশ্ন আসে কিনা? মানবেন কোনটা? মানা এটাই যে বাস্তবিক পক্ষে আল্লাহর নবী আল্লাহকে দেখেনও নাই, আবার আল্লাহর নবী আল্লাহকে দেখেছেনও। কেমনি হলো কথাটা? আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই মানে চর্মচক্ষু দিয়ে দেখেন নাই। আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন অন্তর্চক্ষু দিয়ে দেখেছেন, চর্মচক্ষু দিয়ে না। দুটোটা হাদিসের মধ্যে সমন্বয় হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই, যে হাদিসগুলোর মধ্যে আছে আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই, সেই হাদিসগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে চর্মচক্ষু দিয়ে, কপালের নিচে যে চক্ষু, এই চক্ষু দিয়ে আল্লাহ নবী আল্লাহকে দেখেন নাই। আর যে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দেখেছেন, সেই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন কিসের মাধ্যমে? বিফুআদিহি, অন্তরের মাধ্যমে, অন্তর্চক্ষু দিয়ে দেখেছেন। তাহলে কি সকল সমস্যার সমাধানটা এখানে আমরা পেয়ে গেলাম। তো যারা বলবে যে আল্লাহর নবী স্বচক্ষে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন, তারা মিথ্যা বলছে। তারা ডাইরেক্ট বলা যাবে না যে আল্লাহ নবী আল্লাহকে দেখছে।